সুনীল, এবার তাড়াতাড়ি চল, আর সময় নেই। বিভা, কলকাতার দায়িত্ব তোমায় দিয়ে যাচ্ছে। অবস্থান বিক্ষোভ যেন কোনো অবস্থাতেই না ওঠে। আপনি এই দিকটা নিয়ে একদম চিন্তা করবেন না, আমি তো আছি। মা, আমরা আসছি। সাবধানে যেও। মা, বিভা আমার সাথে যাচ্ছে, আপাতত অবস্থান বিক্ষোভের ওখানেই থাকবে। আসছি মা। আমরা দু ভাই তো আছি, তোমার সুবীর কিচ্ছু হবে না। তুমি সাবধানে থেকো। আসি। চলো। আমার সুভাষকে তাড়াতাড়ি ভালো করে দাও ঠাকুর। এসো। মা এরকম করো না মা, মা আমাকে যেতে হবে। ও মা, মা আমাকে যেতে হবে মা, আমি তোমার পায়ে পড়ছি। আমি হেডমাস্টার মশাইয়ের কাছে কথা দিয়ে এসেছি মা। এই বিপদের মধ্যে আমি তোমাকে কোথাও বেরোতে দেবো না। মা, মা এমন করো না মা। মা, ঝড়ের কারণে কত মানুষ অসহায় হয়ে পড়েছে, খেতে পায়নি কতদিন, তাদের ঘরবাড়ি হারিয়েছে। আমাকে তাদের কাছে ত্রাণ পৌঁছে দিতে হবে মা। এসব ভাবার জন্য বড়রা রয়েছেন। সব বিষয়ের মধ্যে নিজেকে জড়িও না সুবি। এই দুর্যোগের মধ্যে আমি তোমাকে কোথাও বেরোতে দেবো না। মা এরকম করো না মা, একটিবার যেতে দাও আমায়। মায়ের কষ্টটা আর কবে বুঝবে সুবি? যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে কথা দিচ্ছ তুমি আমাকে না জিজ্ঞেস করে এই বাড়ির বাইরে এক পাও রাখবে না, ততক্ষণ পর্যন্ত তুমি এই ঘরেই বন্দি থাকবে। আর এটাই তোমার শাস্তি। মা, মা এরকম করো না মা। মা দরজাটা খুলে দাও, মা যেও না মা। ও মা, মা দরজাটা খুলে দাও, মা শোনো। ও মা শোনো না। মা, মা দরজাটা খুলে দাও। দেশের মানুষ এত বড় বিপদে পড়েছে, আর আমি এই ঘরের মধ্যে চুপ করে বসে থাকবো? তা কি করে হয়? কি করে ত্রাণ পৌঁছবো আমি ওদের কাছে? কি বিপদে ডর কিসের সে হইয়ে গনরে, ঝড় বিপদে ডর কিসের সে হইয়ে গনরে। আকাশ বাতাসে মন্ত্র বাজে একলা চলরে, মারের সাগর পাড়ি দিয়ে সে আনবে আজাদি, মারের সাগর পাড়ি দিয়ে সে আনবে আজাদি। পিছন পানে সে দেখবে না যে নেই সে অবকাশ,
যে সুভাষ 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 মা সুবি আমাকে ফাঁকি দিয়ে বাড়ি থেকে পালিয়েছে। কি কাণ্ড! হ্যাঁ রে বাবা রে বাবা, কি দোষী ছেলে! ওরে ও প্রভা, এ ছেলেকে তো ঘরে আটকে রাখা খুব মুশকিল। সত্যি সুভাষ, শেষ পর্যন্ত তুমি মানুষগুলোকে সঙ্গবদ্ধ করেই ফেললে। সব কিছু আমি কার থেকে শিখেছি জানো? দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কাছে। দেশের মেরুদণ্ডের ক্ষয় হয়েই চলেছে। এই সংগ্রাম আরো দীর্ঘতর হবে সুভাষ, আরো দীর্ঘতর হবে। এই সংগ্রামটাকে আরো দৃঢ় কি করে করা যায় সেটা একবার বলে দিন। সব মানুষকে একসঙ্গে ব্রিটিশদের উপর ঝাঁপিয়ে পড়তে হবে, তবেই স্বাধীনতা আসবে সুভাষ। আর সেই কাজটা আমাদেরই করতে হবে। আমাদের সংগঠনকে ততটা বড় করে তুলতে হবে যতটা বড় হলে ব্রিটিশরা আমাদের দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়। কত কি শিখেছি ওনার কাছে। উনি সবসময় বলেন, সুভাষ যখন যেখানে সুযোগ পাবে তখন সেখানেই মানুষদের নিয়ে জোট বাঁধবে। সত্যি গো, ভালো মন্দ নির্বিশেষে মানুষকে কি করে আপন করে নিতে হয় তা ওনাকে দেখে শেখা উচিত। তবে মেজদাদার মুখে শুনলাম উনি নাকি ভীষণ অসুস্থ। সেই কলকাতার জেলে ওনার সাথে আমার শেষ দেখা। জেলে আমার সাথে দেখা করতে এসেই উনি অসুস্থ হয়ে পড়েছিলেন। এখন কেমন আছেন, কোথায় আছেন কোনো খবর পাচ্ছি না। বড় দুশ্চিন্তা হচ্ছে ভাবলে ওনার কথা। আজ দেশবন্ধুর কথা খুব খুব মনে পড়ছে জানো। আমাকে সবসময় পথ দেখানো নেই, আমাকে সন্তানের মতো ভালোবাসেন। সুবিনয়,
উনুন ধরেনি এখনো, তাড়াতাড়ি করো, একদলকে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। আর আমি ভাবছিলাম যে একবার দেশবন্ধুর বাড়িতে গিয়ে খবর দিয়ে আসি, যেখানে সব সুষ্ঠুভাবে হচ্ছে, নইলে উনি খুব চিন্তা করবেন। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। মানে আমাদের একটা বিষয় জেনে রাখা খুব প্রয়োজন, যে অবস্থান বিক্ষোভের খবরটা কি সরকারের কানে পৌঁছেছে? আমার কি মনে হয় জানো, খবর যদি পেয়েও থাকে, সরকার এমন ভান করবে যেন কিছুই জানে না। উত্তেজনা বাড়াতে আরো সময় লাগবে, আমাদের আরো ধৈর্য ধরতে হবে। সুভাষবাবু কিন্তু আমাদের বারবার একটাই কথা বলে গেছেন, আমাদের ধৈর্য ধরতে হবে। দেশপ্রেমিক বন্দীদের মুক্তির দাবি থেকে আমরা কিছুতেই নড়ব না। হেমন্ত, প্রতুল, রণজয়, বাণী, তোমাদের সকলকে বলছি, বিভা তোমাকেও বলছি, অনেক দায়িত্ব নিতে হবে। এই আন্দোলন থামালে চলবে না। কিছু সমস্যা হয়েছে কি শরৎবাবু? আপনি কেন এইভাবে কথা বলছেন? আমি কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি। সুভাষের শরীর খুব খারাপ। সুনীলকে মান্দালয়ে নিয়ে যাচ্ছি সুভাষের স্বাস্থ্য পরীক্ষার জন্য। আমি যতদিন না ফিরে আসি, এই আন্দোলনের দায়িত্ব হেমন্ত আর বিভার ওপর রইল। তোমাদের দেশবন্ধু কিন্তু তোমাদের সাথে থাকছেন না। হেমন্ত, বিভা, তোমাদের কিন্তু অনেক বুঝে শুনে তবেই সিদ্ধান্ত নিতে হবে। তোমরা সবাই হয়তো জানো না, সুভাষের দাবি সরকার মেনে নিয়েছে। সুভাষ অনশন তুলে নিয়েছে। আমি তাই জন্য বলছি, তোমরা হাল ছেড়ো না। আমাদের আন্দোলনের হাত ধরেই হয়তো সুভাষ এবং অন্য দেশপ্রেমিক বন্দীরা মুক্তি পাবে। তোমরা সবাই মিলে আমাকে জোর করছো যাওয়ার জন্য। কিন্তু এই সময় তোমাদের ছেড়ে, এই আন্দোলন ছেড়ে আমার দার্জিলিং যেতে ইচ্ছে করছে না। স্যার, আপনি কিছু চিন্তা করবেন না, এই আন্দোলন থামবে না। কিন্তু আপনার যদি কিছু হয়ে যায়, সেই ক্ষতির পূরণ কে করবে স্যার?